আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা 19 এবং 20 নম্বর পাঠ পড়ব। 19 নম্বর পাঠ হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়। কালেমার মধ্যে মানে একটা বাক্যের মধ্যে মদের হরকত ও মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হলে 4 আলিফ টেনে পড়তে হয়। একে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। এই চিহ্নটা মদের হরকত বা মদের হরফের উপর থাকবে এবং এর পরে তাসদিদ থাকবে। এখানে 4 আলিফ পরিমাণ টানতে হবে। একে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। সহজ কথায় এই চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ টানতে হবে। কফ লাম পেশ উল, আলিফ লাম খাড়া জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, কুল আল্লাহু, কুল আল্লাহু। এখানে তাসদিদ থাকার কারণে এই হরকতটা এটার সাথে যুক্ত করে পড়তে হবে। তাসদিদ পড়ার সময় আমরা এই নিয়মটি দেখেছিলাম। আলিফ লাম জবর আল, হা কফ জবর হা, কফ জবর ক, আল হাক্ক, তা পেশ তু, আল হাক্কতু, আল হাক্কতু। ওয়াও জবর ওয়া, হা জিম জবর হা, জিম জবর জা, ওয়াহাজ্জা, হা উল্টা পেশ হু, ওয়াহাজ্জাহু, ওয়াহাজ্জাহু। লাম জবর লা, বললাম জবর বল, লা বল। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লা বলুনা, লা বলুনা। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাউ, ওয়ালা, লাম জবর বল, লাম ইয়াজের লি, ওয়ালা বলি, নুন জবর না, ওয়ালা বলিনা। এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে মধ্যে আরজি হবে। তার কারণে এখানে জেরের বাম পাশে সাকিন ওয়ালা ইয়া মদের হরফ, এই মদের হরফের পরে হরফ মানে নুনে যদি আমি ওয়াকফ করি বা থামিয়ে এখানে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়ালা দলিন। হাফা জবর হাফ, ফায়াজের ফি, হাফি, নুন জবর না, হাফিনা। ওয়াকফ করলে হাফিন। তা হামজা জবর তা, মিম পেশ মু, তা মু, র নুন পেশ রু, নুন ইয়াজের নি, তা মুরুনি। রয়ের পর যেহেতু সাকিন আছে এবং তারপরের হরফে তাসদিদ আছে, তাহলে এখানে ওয়াওয়ের ওপর যে সাকিন আছে এটার কোনো ভ্যালু নেই। সরাসরি রয়ের ওপর যে হরকত রয়েছে পেশ, এটা এই তাসদিদের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হবে। আর এখানে নুন বা মিমের ওপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, এটা আমরা আগে নিয়মে দেখেছি। কাজে এখানে 4 আলিফ পরিমাণ টানের পর 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না হবে নুনের সাথে এই র এর হরকতের। ভালো করে লক্ষ্য করুন। তা মুরুনি, এখানে আমি 4 আলিফ পরিমাণ টানার পর ওয়াজিব গুন্না করেছি। তা মুরুনি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা,
হা বদ খাড়া জবর হা ওয়ালা তাহাব বদ ওয়াও পেশ বু নুন জবর না ওয়ালা তাহাদুনা এটা আমি ওয়াকফ না করলে এভাবে হবে ওয়ালা তাহাদুন ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানতে হবে ওয়াও সদ জবর ওয়াস সদ ফা খাড়া জবর সফ ফা খাড়া জবর ফা ওয়াসফা তাজের তি ওয়াসফাতি ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান এর কারণ হচ্ছে ফায়ের উপর খাড়া জবর আছে মধ্যে হরকতের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানতে হবে ওয়াসফাত কুল আল্লাহু আল হাক্কাতু ওয়াহাজ্জাহু ওয়াকফ করলে ওয়াহাজ্জাহ লাদাল্লুন ওয়ালাদ্দাল্লিন হাফিন ta'muruni ولا تحاضون الصافات এখন আমরা পড়ব 20 নম্বর পাঠ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ আপনার নামটা মনে না রাখলেও চলবে জাস্ট একটু নিয়মটা দেখে রাখেন কালিমার মধ্যে মদের হরকতের উপর মোটা চিহ্ন বামের জজম হলে 4 আলিফ পরিমাণ টানতে হবে আলিফ লাম খাড়া জবর আল হামজা খাড়া জবর আল নুন জবর না আল আনা